বিএনপি আসলে যে ঐক্যের প্রক্রিয়াটা কিভাবে করতে চায় বা বিএনপি কিভাবে চায়, কি মিন করছে, মানে একটু সংক্ষেপে যদি বলেন। এটা তো আমাদের ভবিষ্যৎ পথ, জাতীয় ঐক্য। আপনারা জানেন আর কি যে জাতীয় ঐক্য, এবং এটা সমাজের মাধ্যমে সমাধান হবে। সকল দলকে একসঙ্গে নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা করে কিভাবে আপনার একসঙ্গে পথ চলা যায় সেটার চেষ্টা করব। সর্বশেষে আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে চেষ্টা ভোটের মাধ্যমে, এটা সবাই মিলে একসঙ্গে করে যে আপনার পার্লামেন্ট গঠিত হবে। আমি এর আগেও বলেছি যে সেক্ষেত্রে রাজনৈতিক সরকার গঠন করার জন্য যে আবেদন আমরা এখন রেখেছি, সেটা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত হবে। এবং আমার কাছে মনে হয় যে জাতীয় ঐক্য এবং এটার তরুণদের নিয়ে, যুবকদের নিয়ে, আমাদের বৃদ্ধদের নিয়ে, আমাদের রাজনৈতিক সকল স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনা করে এর সমাধান করা সম্ভব। সবাই সংস্কার চায়, বিএনপিও সংস্কার চায়। সবকিছু মিলে আসলে আগামীতে রাজনীতিতে বড় পরিবর্তন কতটা আসবে বলে মনে করেন, এবং বাংলাদেশকে কোথায় দেখতে চান, যদি 2 মিনিটে শেষ করেন। আমি দেখতে চাই যে বাংলাদেশের জাতীয় ঐক্য বাস্তবায়ন হবে, সমঝোতার মাধ্যমে সংকট সমাধান হবে, এবং শক্তিশালী গণতন্ত্র একটা প্রতিষ্ঠা হবে আমাদের সুশাসনের মাধ্যমে। তরুণদের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য যা যা করার প্রয়োজন সেগুলি সমন্বিতভাবে পরবর্তী রাজনৈতিক সরকার সেটা করবে। এবং সর্বশেষে যেটা আমি আবেদন রাখব যে বাংলাদেশ উন্নয়ন নিশ্চিত করতে হলে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং জনকল্যাণমুখী রাজনৈতিক পরিবেশ অত্যাবশ্যক। সেই জন্য একটা আপনার ভোটের মাধ্যমে মানুষের ভিতরে কিন্তু পুঞ্জীভূত একটা ক্ষোভ রয়েছে যে আমরা অনেক দিন ভোটাধিকার থেকে বঞ্চিত, ভোটটা আমরা দিতে চাই, আমার ভোট আমি দিতে চাই। আর তারা আজকাল পাগল হয়ে গেছে যে কখন ভোট হবে, কখন ভোট হবে। আমরা তো জনগণের সঙ্গে কথা বলি, এই জন্য তারা একটা ভোটের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। তাই আমার আবেদন এই সরকারের কাছে যে আপনারা দ্রুত কিছু বেসিক সংস্কার করে তাড়াতাড়ি একটা রাজনৈতিক সরকার গঠনের জন্য একটি ভোটের ব্যবস্থা করে দিন, যাতে সারা দেশের মানুষ ভোট প্রদান করতে পারে। তাহলেই আপনার যে সমস্যাগুলি এখন সংগঠিত হচ্ছে সেগুলির 90% সমস্যা সমাধান হবে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ এম রশিদুজ্জামান মিল্লাত।